মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে বলছিলেন, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতে কি কইতে? তো আল্লাহ বলছিলেন, আমি আর কি করতাম, আমি তোর কাছে চাইতাম আল্লাহ তুমি আমারে সুস্থতা দান করো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সুস্থ থাকলে মানুষ ইবাদত করতে পারে, সুস্থ থাকলে মানুষ কাজ করতে পারে, সুস্থ থাকলে মানুষ আল্লাহ তাআলাকে ডাকতে পারে। এই জন্যই বলছেন যে 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণীর যারা যৌবন বয়সে যারা ইবাদত করে আল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা খুব জরুরি, এই জন্য শুকর গুজার করা। কেউ যদি শুকর গুজার না করে আল্লাহ তাআলা বলেন আমি শক্ত আযাবের ব্যবস্থা রাখছি। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কেউ যদি আমি তাকে নিয়ামত দিলাম, নিয়ামতের শুকর গুজার করে তার নিয়ামতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতকে অস্বীকার করে, না শুকর করে, তার নিয়ামত কি ছিনিয়ে নিয়ে। মুহতারাম হাজিরিন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইবাদত করতেছিলেন, মালিককে খুব ইবাদত করে, শুকর গুজার করে, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্পদ দিয়েছিলেন, ইবাদতকার নেওয়ালা বানাইছেন, নবীওয়ালা বানাইছেন, সব দিয়েছেন আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো শয়তান সুযোগ পায়া মালিককে ডাক দেয়া বলতেছেন, আল্লাহ একজন মানুষের কাছে যদি টাকা পয়সার অভাব না থাকে আর যদি সে যদি সুস্থ থাকে তোমার গোলামি তো করবেই। তুমি একদিন ওই বান্দারে অসুস্থ দিয়ে দেখো অথবা সম্পদ কেড়ে নাও, তাহলে দেখবা ওই বান্দা তোমার গোলামি করবো না, ছেড়ে দিবে। আল্লাহ তাআলা শয়তানকে বলতেছেন, তুই আমার আইয়ুবকে পরীক্ষা করবার চাইতেছস? আমার আইয়ুব, আমি সম্পদ যদি ওর কাছ থেকে নিয়েও যায় তারপরে ও আমার গোলামি করবে। বলেন সুবহানাল্লাহ। তো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমত তার সম্পদ নিয়ে গেছিলেন, অনেক ভেড়া বকরি ছিল, ওগুলা ওখান থেকে সব মরে গেছে। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদগুলো যখন নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন আলহামদুলিল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সব সম্পদ নিয়ে যাওয়ার পরেও মালিককে বলছে, আল্লাহ সম্পদ নেওয়ার মালিকও তুমি, আবার দেওয়ার মালিকও তুমি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলছে। শয়তান আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ সম্পদ যদি কোনো মানুষের হারিয়ে যায়, সম্পদ কারো কাছ থেকে যদি কোনো মানুষের কাছ থেকে চইলাও যায়, ওই মানুষের যদি ওই মানুষটা যদি সুস্থ থাকে তাহলে তোমার মালিকের ইবাদত করতে অনেক সহজ হয়। তুমি আইয়ুবরে একটু অসুস্থ দিয়ে দেখো, তোমার বান্দা আইয়ুব তোমার কাছ থেকে অনেক দূরে সরে যাবে। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসুস্থ দিয়ে দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান হাত পচে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায় বলছে আলহামদুলিল্লাহ। বাম পা পচে গেছে, বাম হাত পচে গেছে, তারপরেও মালিকের কাছে শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ। ডান পা পচে গেছে, তারপরেও মালিকের কাছে বলছে আলহামদুলিল্লাহ। বাম পা পচে গেছে, তারপরেও মালিকের কাছে বলছে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সুস্থতার মালিক হলো আল্লাহ, অসুস্থতার মালিক হলো আল্লাহ। আইয়ুব ডাক দেয়া বলেন, ডান হাত পচে গেছে তাই কি হয়েছে, আমার দেহটা তো ভালো আছে। বাম হাত পচে গেছে তাই কি হয়েছে, আমার দেহটা তো ভালো আছে।
বাম পা ডান পা বুঝে গেছে, তারপরেও কি হয়েছে, আমার দেহটা তো অনেক ভালো আছে, চলাফেরা করতে পারতেছি। আল্লাহ তাআলা কিছুদিনের ভিতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ঘা হয়ে গেছে। ওই সময়ও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে শুকর গুজার করতেছি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ তুমি আমার সব অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু যদি পুরিয়া সব যদি পচে গেছে, কিন্তু তোমার ডাক যে নাম ধরে ডাকবো, যে অঙ্গ দেয়া তোমার নাম ডাকি জিহ্বা, আল্লাহ নাম, তোমার নাম আল্লাহ আল্লাহ বলে ডাকি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদিও বুঝে গেছি, কিন্তু আমার জিহ্বাটো ভালো আছে। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। মালিক আমার জিহ্বা তো ভালো আছে, এই জন্য শুকরিয়া আদায় করতেছি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাস্টবিনের ভিতরে যে কওমের লোকেরা, জাতির লোকেরা ডাস্টবিনের ভিতরে রাখবে, সিদ্ধান্ত হয়েছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন বিবি আছে, অসুস্থতার কারণে 3 জন বিবি ওনাকে রাইখা চলে গেছি। একজন বিবি, বিবি রহিমা ওনাকে ছেড়ে যায় নাই। একদিন বিবি রহিমা ঘরের ভিতরে কাপড় চোপড় লইয়া গাট্টি মুসকা গুল করতেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি রহিমাকে ডাক দেয়া বলেন, বিবি রহিমা 3 জন বিবি আমার কাছ থেকে দূরে সরে গেছে, তুমিও কি চলে যাবে নাকি বুঝতেছি না। বিবি রহিমা চোখের পানি ফেলায়া দিয়া ডাক দেয়া বলে, ও আইয়ুব স্বামী আমার, আপনি রেখে আমি কোথাও যাবো না। 3 জন বিবি চলে গেছে, আমিও কিন্তু যাবো না। কিন্তু গাট্টি বুসকা গুল কাটতেছি কেন জানেন? আপনার গোষ্ঠীর লোকেরা, জাতির লোকেরা আপনাকে এই জায়গায় রাখতে চায় না। আপনার শরীর দিয়া দুর্গন্ধ আসার কারণে আপনাকে ওই জঙ্গলের প্রান্তে রাখবো, প্রতিদিন খাবার দিয়ে আসবো, ওই জায়গায় আমরা 2 জন থাকবো। বিবি রহিমা তার স্বামীর লইয়া জঙ্গলের প্রান্তে দেখা শুরু করছে। ওই জায়গায় পোকামাকড় গুলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে যখন আক্রমণ করা শুরু করছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আহ করে চিৎকার মারি, শরীরের ভিতর থেকে পোকামাকড় গুলা রক্ত টেনে টেনে খাওয়ার চেষ্টা যখন করেছি, তখনও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায়া মালিককে ডাক দেয়া বলছেন, আল্লাহ সব জিনিস আমার দেহ পৌঁছে গেছে, কিন্তু তোমার নাম, জাতি নাম আল্লাহ আল্লাহ যে বলি, এই জিহ্বাটা তো এখনো ভালো আছে। এই জন্য তোমার কাছে শুকরিয়া আদায় করতেছি। কয়েকদিনের ভিতরেই হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তার মুখের ভিতরে যখন পোকামাকড় গুলা যখন আক্রমণ শুরু করেছে, ওই সময় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইয়া আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ আমার দেহ পচে গেছে, ডান হাত পচে গেছে, বাম পা পচে গেছে, ডান পা পচে গেছে, বাম হাত পচে গেছে, কিন্তু আমার জিহ্বাটা তো অনেক ভালো আছে। কিন্তু এই পোকামাকড় গুলা যদি এখন জিহ্বা যদি নষ্ট করে ফেলায়, ও আল্লাহ তোমার নাম মানে আমি কোন অঙ্গের দ্বারা নিব? আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। তাও বলেন নাই আল্লাহ তুমি আমার জিহ্বাটা নষ্ট করে দিও না, তাও বলেন নাই, শুধু এতটুকু বলছেন, আল্লাহ আমার জিহ্বা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই জিহ্বা দিয়েই তো তোমার নাম আমি বলি, তাহলে জিহ্বা নষ্ট হইলে আমি কোন অঙ্গের দ্বারা আমি তোমারে ডাকবো? আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। কোন অঙ্গের দ্বারা আমি ডাকবো তোমারে? তবু বলেন নাই আল্লাহ তুমি আমার জিহ্বাটাকে নষ্ট করে দিও না। তার কারণ হলো আল্লাহ তাআলা তো দেখতেছে না আইয়ুব অসুস্থ, অসুস্থতার দেওয়ার মালিক হলো আল্লাহ, সুস্থতার মালিক দেওয়া হলো আল্লাহ। আই বলেন না সুস্থ করেন কি জোরে বলেন না?
আয় সবাই জবান খুলে বলেন না, সুস্থ রাখেন কি? আবার অসুস্থ তো দেয় কে? তার মানে আল্লাহ দেয়। এই জন্য আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও। দোয়া করতেছি না, আইয়ুব ডাক দেয়া বলেন, আল্লাহ তো দেখতেছি আমি অসুস্থ, উনি যখন ভালো মনে করবে উনি তখন আমাকে সুস্থ করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি সুস্থ করে দিবে, এই জন্য চিন্তা নাই। বলেন না তাহলে শুকর গুজার করার দরকার আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আসর তেলাওয়াত করেছি। এই সম্পর্কে এই সূরার বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আমার জবান থেকে এমন কিছু কথা আল্লাহ তাআলা বের করে দেখ, যেই কথাগুলো বক্তা শ্রোতা সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। সকলের বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা প্রথমে ডাক দেয়া বলেন ওয়াল আসর, সময়ের কসম। তার মানে কসম খাইলে ওই কথার দাম প্রত্যেকটা মানুষের কাছেই বেড়ে যায়, ঠিক কিনা জোরে বলেন না কেন? বলেন না, এক দুষ্ট আর এক দুস্তের যদি ডাক দেয়া বলে দুস্ত আল্লাহর কসম, তাহলে ওই দুস্ত ওই দুস্তের কথা বিশ্বাস করে ফেলায়, ঠিক কিনা জোরে বলেন না কেন? বিশ্বাস করে কেন? দুস্ত কসম খাইছে। তার মানে তবিয়ত বুঝা, এটা তবিয়ত বুঝলে এটা খুব দাম। যেমন সন্তান যদি মার তবিয়ত বুঝে তাহলে ওই মা সন্তানকে বেশি ভালোবাসে, ঠিক কিনা জোরে বলেন না কেন? বাবা একটা অর্ডার করছে সন্তানকে, ওই সন্তান যদি বাবার কথা মতো চলে, তবিয়ত যদি বাবার বুঝে, তাহলে ওই বাবা সন্তানের প্রতি রাজি হয়ে যায়। এই তবিয়ত বুঝছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই শুধু এই তবিয়ত বুঝার কারণে, আল্লাহর রাসূলের তবিয়ত বুঝার কারণে হযরতে আবু বকর এত বড় একজন সাহাবী হইছেন, এত দামি সাহাবী হইছেন, মালিকের কাছে এত পছন্দের হইছেন। মুহতারাম হাজিরিন, শুধু এই তবিয়ত বুঝার কারণে। এই জন্য তবিয়ত বুঝা দরকার। আল্লাহর রাসূল 40 দিন আগে হযরতে আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলে, আবু বকর কোন দিন যেন আমি মক্কা থেকে মদিনায় চলে যাই, হিজরতে চলে যাই, কখন যেন আমার মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে, তুমি একটু প্রস্তুত থাকো, কোন দিন যেন মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে আমার। আল্লাহর রাসূল যখন এই কথা 40 দিন আগে বলছি, ওদিন থেকে হযরতে আবু বকর আর কখনোই বিছানার সাথে আর পিঠ লাগায় নাই। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। ওদিন থেকে হযরতে আবু বকর আর কখনো বিছানার সাথে আর পিঠ লাগায় নাই। 40 দিন পরে হযরতে 40 দিন পরে আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরজার ভিতরে ঢুকা দিয়েছে। ঢুকা দেওয়ার সাথে সাথে আবু বকর সাথে সাথে দরজাটা খুলে দিছে। সাথে সাথে যখন খুলে দিছে, খুলে দেওয়ার পর আল্লাহর রাসূল ডাক দেন, আবু বকর এত রাতে তোমারে ডাক দিলাম, তুমি কি ঘুমাও নাই? আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, 40 দিন আগে বলছিলেন আপনি কোন দিন যেন হিজরতে চলে যাবেন, ওই দিন থেকে ও আল্লাহর রাসূল আজ পর্যন্ত দরজায় পিঠ লাগায়া আমি আবু বকর আল্লাহর রাসূলের জন্য অপেক্ষায় আছি। আল্লাহু আকবার করে, আল্লাহ। আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল ওই
40 দিন আগে থেকে আজ পর্যন্ত আবু বকরের পিঠ বিছানার সাথে লাগে নাই। আবু বকরের চিন্তা হলো এটা, কোন দিন আল্লাহর রাসূল আমারে দরজার ভিতরে ঢুকা দিবে, কোন দিন কোন সময় আমারে ডাক দিব। আর আমি যদি ওই সময় তন্দার ভিতরে চলে যাই, ওই সময় যদি আমি ঘুমের ঘরে থাকি, আর আল্লাহর রাসূল বারবার আইসা যদি আবার ঘরের ভিতরে ঢুকা দেয়, আর এই কারণেই যদি আমার পয়গম্বর আমার কারণে যদি তার কষ্ট হয়ে যায়, এটা আমার আবু বকরের তবিয়তের ভিতরে পড়ে যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমার মন নষ্ট হয়ে যাবে, আমার কারণে যেন আমার রাসূল কষ্ট না পেয়ে যায়। কেমন তবিয়ত হযরতে আবু বকর রাসূলের তবিয়ত বুঝছেন। এই একটা তবিয়তের কারণে আবু বকরের দাম আসমান বরাবর হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ, এত দাম হয়েছে একটা কারণে, তবিয়ত বুঝার কারণে। আর তবিয়ত বুঝার কারণে আবু বকর আল্লাহর রাসূলের হিজরতের সাথী হয়েছে, বুঝার কারণে। শুধু আল্লাহর রাসূল লইয়া আবু বকর মক্কা থেকে মদিনায় যখন হিজরতে চলে গেছে, আবু বকর একবার রাস্তার সামনে যায় আর একবার পিছনে আসে। আবু বকর আর একবার ডাইনে যায় আর একবার বামে যায়। আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দেন, আবু বকর একবার সামনে যাও আর একবার পিছনে আসো, কারণ কি জানবার চাই। আর একবার ডাইনে যাও আর একবার বামে যাও, কারণ কি। আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দেন, আল্লাহর রাসূল আমি যখন পিছনে আসি তখন মনে হয় কে যেন সামনে থেকে আপনার আক্রমণ করার জন্য চেষ্টায় আছি। এই মনোভাব লইয়া আমি পিছন থেকে সামনে চলে যাই। আমি যখন সামনে যাই আমার মনে হয় কে যেন পিছন দিক দিয়ে আপনাকে আক্রমণ করতেছে। আমি যখন ডান দিকে দাঁড়াই মনে হয় কে যেন বাম থেকে আক্রমণ করতেছে। আমি যখন বামে দাঁড়াই আমার মনে হয় কে যেন ডান দিক থেকে আক্রমণ করতেছে। এই জন্য ও রাসূল আপনার জন্য একবার সামনে যায়, পিছনে যায়, আবার ডানে যায়, আবার বামে যায়। এইভাবে আবু বকর আল্লাহর রাসূলকে লইয়া গারে সুর পর্যন্ত লইয়া গেছেন। গারে সুরে যে উঠছে, আবু বকর পিঠে লইয়া আল্লাহর রাসূলের গারে সুরের ভিতরে উঠেছে। মুহতারাম হাজিরিন, গারে সুরটা যা ভিতরে যা পরিষ্কার করা শুরু করেছে। পরিষ্কার করার পর আল্লাহর রাসূলকে ডাক দেবেন, আল্লাহর রাসূল পরিষ্কার করা শেষ হয়েছে, আপনি এবার এই গুহার ভিতরে চলে আসেন। আবু বকর দেখলেন গুহার ভিতর অনেক ছিদ্রগুলা আছে। সব ছিদ্রগুলা আবু বকর নিজের রুমাল দিয়া, চাদর দিয়া টুকরা টুকরা করে সব ছিদ্রগুলা মুঞ্জায় দিছে। আবু বকর আল্লাহর রাসূলের ডাক দিয়া বলেন, একটু বিশ্রাম করেন। আবু বকরের রাতটা আল্লাহর রাসূলের জন্য পেতে দিছে। আল্লাহর রাসূলের মাথা আবু বকরের রানের উপরে শুইছে। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আবু বকর এই সুযোগ পায়া আবু বকরের রানের উপরে যখন আল্লাহর রাসূলের মাথা চলে আসলো, আবু বকর দুই নয়ন ভইরা আল্লাহর রাসূলের সুন্দর চেহারাটা দেখতে থাকলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর মনে মনে চিন্তা করতেছে, আরে জীবনে অনেক দুস্তরে দেখছি, কিন্তু এত কাছাকাছি আমার রানের উপরেই তার মাথা, আর মাথার এত কাছে আমার দুই নয়ন ভরে আমি রাসূলকে দেখতেছি। মনে হয় আসমানের চাঁদ পড়ে রয়েছে এমন দেখতেছে। আর দুনিয়ায় না এমন ভাবে তিনি দেখতেছেন রাসূলের চেহারা। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের চেহারা দেখতেছেন আবু বকর, আর আল্লাহর রাসূল একটু তন্দ্রায় চলে গেছেন, একটু ঘুমে চলে গেছেন। এই দিক দিয়া একটা সাপ আবু বকরের পায়ের ভিতরে যখন কামড় দিছে, বিষের যন্ত্রণার কারণে আবু বকর চোখ দিয়া যখন পানি পড়তেছিল, ওই সময় আবু বকরের চোখের পানিতে অশ্রুতে আল্লাহর রাসূলের গালের উপরে দিয়া যখন পড়ছে, সাথে সাথে আল্লাহর রাসূলের ঘুম থেকে জাগানো হয়ে গেছে। আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দেন, আবু বকর ঘুমাও, তুমি আমারে ডাক দিলা না কেন? কেন তুমি কান্না করতেছো?
তোমার চোখের গুড়ে কেন পানি আসে? আবু বকর চোখের দিয়া পানি বের কইরা আল্লাহর রাসূলকে ডাক দেন। আল্লাহর রাসূল দেখেন না, ওই যে একটা সাপ আমাকে পায়ের ভিতরে কামড় দিছে। সাথে সাথে আল্লাহর রাসূল জিহ্বা থেকে একটু থুতু মুবারক বের করে আবু বকরের পায়ের ভিতরে দিয়ে দিছেন, আর সাথে সাথে বিষ পানি হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সময় আল্লাহর রাসূল সাপকে ডাক দেয়া বলেন, সাপ রে, আমার দোস্ত আবু বকর রে, কেন তুমি কামড়াইলা? আল্লাহ পাকের কেমন ইচ্ছা দেখেন, আল্লাহ তাআলা সাথে সাথে সাপের জবানটা খুলে দিছি। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সাথে সাথে সাপের জবানটা যখন খুলে দিছে, আল্লাহর রাসূল সাপকে ডাক দেয়া বলেন, এই সাপ রে, কেন আমার দোস্তরে তুমি কামড়াইলা? সাপটা আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, ও আল্লাহর রাসূল, 1000 বছর আগে তাওরাতের আলেমের মুখে এই জায়গায় বসে শুনছিলাম, এই জায়গায় একজন মহামানব আসবে, এমন একজন মহামানব আসবে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন আসবে, উনার আসার সাথে সাথে উনি যখন আসবে, উনার চেহারাটা দেখার জন্য, রসুলের চেহারা দেখার জন্য 1000 বছর আগে থেকে আমি এই গুহার ভিতরে আপনাকে দেখার জন্য অপেক্ষায় আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু আপনাকে, আপনার চেহারা দেখার জন্য এই গুহায় আছি 1000 বছর ধরে। সাপ ডাক দেয়া বলে, আল্লাহর রাসূল কিন্তু আপনার দোস্ত আবু বকর, অনেকগুলা জানলা বানায় রাখছিলাম আপনার চেহারা দেখার জন্য, কিন্তু আপনার দোস্ত আবু বকর সব জানলা বন্ধ করে দিছে। প্রত্যেকটা গুহা, প্রত্যেকটা জানলা বন্ধ করে দিছে, একটা জানলা খোলা ছিল, কিন্তু এই জানলাটাও বন্ধ করে দিছে। আপনার দোস্ত পা দিয়া ঠেলা দিয়ে রাখছে। এই জন্য বারবার আমি ওই জায়গায় কামড় দিছি। শুধু 1000 বছর আগে থেকে ও রাসূল আপনার চেহারা দেখার জন্যই আমি অপেক্ষায় ছিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহ। কি পরিমাণ তবিয়ত বুঝছেন, এতটুকু বুঝাইলাম যে তবিয়ত বুঝলে কেমন দাম হয়। মুহতারাম হাজিরিন, বলেন না, তার মানে কসম খাইলে ওই কথার দাম ওজন বেড়ে যায় কিনা? বলেন, বেড়ে যায়।